আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে মানুষদেরকে পথ চলার জন্য কিছু নিয়ম কানুন দিলেন। যেমন মহিলাদেরকে কিছু নিয়ম দিলেন, পুরুষদেরকে কিছু নিয়ম দিলেন, তোমরা এভাবে চলাফেরা করবা। মহিলাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নারী সমাজ তোমরা ঘরের মধ্যে অবস্থান করো। কোথায় অবস্থান করার কথা বলছে? এখন আপনারা বলেন তো, নারীরা কি ঘরে থাকতে ভালোবাসে না বাহিরে? কি কথা বলে না কেন? বাহিরে। জোরে কথা বলতে হবে। আপনারা কি আমার আলোচনা শুনবেন? আল কোরআনের পথ, এ পথে আসল পথ। আল কোরআনের পথ, এ পথে আসল পথ। এ পথে ছাড়া অন্য পথে অন্য মতে নাই যে রহমত। বলেন আল কোরআনের পথ, এ পথে আসল পথ। আল হাদিসের পথ, এ পথে আসল পথ। চিৎকার মেরে বলি মারহাবা। আপনারা আমার সাথে কথা বলবেন? তাহলে আমি যেটা আপনাদেরকে প্রথম যে মেসেজটা দিলাম, মেসেজটা হলো এরকম যে নারী সমাজদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে নোটিশ করেছেন, মেসেজ দিয়েছেন, তাদেরকে সতর্ক করেছেন, আদেশ করেছেন। মারহাবা বলেন। আমার ভাইরা বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরের মধ্যে প্রবেশ করো। হে নারী সমাজ, ইরশাদ হচ্ছে তোমরা ঘরের মধ্যে কি করো? অবস্থান করো। কারণ ঘরটা হলো তোমার জন্য একটা নিরাপদ জায়গা। ঘরটা কি? নিরাপদ জায়গা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বললেন তোমাদের জন্য নিরাপদ জায়গা হলো আল্লাহর ঘর। তোমাদের জন্য নিরাপদের জায়গা কি? যারা আল্লাহর ঘরের মধ্যে প্রবেশ করবে তারা নিরাপত্তা পাবে। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আর মেয়েদেরকে বললেন তোমরা ঘরের মধ্যে অবস্থান করো। ঘরে হলো তোমাদের জন্য নিরাপদ। ঘর হলো তোমাদের জন্য কি? ঘরের মধ্যে তোমরা প্রবেশ করো। তোমরা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলিয়াতের মেয়েদের মতো অধোলঙ্গ অবস্থায় পথে বের হইও না, ঘর থেকে বের হইও না। বের হয় কি না? কি আমগো এলাকার মহিলারা বুজুর্গ হয়ে গেছে, কেউ কথা বলে না কেন? এই জন্য তো লোকের দরকার, এই জন্যই মানুষের দরকার। আমার সাথে কথা না বললে আমি কথা বলতে পারি না। মূল আলোচনায় ঢুকলে কিন্তু কথা বলতেই হবে আপনাদের। আপনারা কিন্তু বসে থাকতে পারবেন না। কথা বুঝেন আপনারা আমার? আমি কি বলতেছি? বাংলা। কি বলতেছি? এখানে কোনো আরবি চলবে না আপাতত। আমরা যেহেতু বাঙালি, আমরা বাঙালি কইব বাংলা কথা, আমরা বাঙালি শুনবো বাংলা। আমার ভাইরা, তাহলে এই বাংলা কথা বুঝতে তো কোনো অসুবিধা হয় না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা জাহিলি যুগে যেভাবে মেয়েরা নিজেদের শরীরের কাপড়কে বিবস্ত্র করে উলঙ্গ অধোলঙ্গিত হয়ে পথে ঘাটে বের হয়, তোমরা সেভাবে বের হইও না। কে বলেছেন? আর একটু জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ যদি কোনো কথা বলে এই আদেশ মানা ফরজ না নফল? আর একটু জোরে। এই আদেশ ফরজ করেছেন কে? যদি আমরা না মানি